ইংরেজি ১৯৫৫ সালের একটি ঘটনা। দেওঘরে ঠাকুর বাংলার অভ্যন্তরে জামতলা প্রাঙ্গণে গৃহখানি তখন নির্মিত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর নিয়মিত ওই প্রাঙ্গণে যেয়ে বসেন, মিস্ত্রিদের কাজকর্ম দেখেন ও প্রয়োজনীয় নির্দেশাদি দান করেন। কাঠের মিস্ত্রি মনোহর সরকারকে শ্রী শ্রী ঠাকুর কয়েকখানা উঁচু অথচ হালকা টুল তৈরি করতে আদেশ করেছেন। মনোহরদা কাঠ, কড়াত, রেদা, বাটালি, হাতুড়ি সব নিয়ে এসে কাজ শুরু করে দিলেন। কয়েকদিনের মধ্যেই চারখানা সুদৃশ্য টুল তৈরি হয়ে গেল। কোনটা কোথায় রাখতে হবে ঠাকুর বলে দিলেন। এটা তখন ওই করে ফেললে কোনো ভুল হয় না, কিন্তু সংশ্লিষ্ট কর্মীদের করব ভাবের জন্য কাজ ঠিক মতো হলো না। তিনখানা টুল সরানো হলেও একখানা কোনো অজ্ঞাত কারণে প্রাঙ্গণে পড়ে রইল। পরদিন যথারীতি শ্রী ঠাকুর জামতলা প্রাঙ্গণে এসেছেন। কিছুক্ষণ বসার পর উঠে চলে আসছেন। তখন তার দৃষ্টি পড়ল সামনে পড়ে থাকা টুলটির উপর। ক্ষোভের সুরে বললেন, এটা এখনো নিতে পারেনি, আমিই নিয়ে যাই। বলেই দু হাত দিয়ে নিজের খাদে টুলটি তুলে নিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। তখন সবাই সকচিত। তাড়াতাড়ি ভগীরথ সরকার এগিয়ে এসে বললেন, না না, আপনি নেবেন কেন, আমি নিচ্ছি। বলে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে টুলটি নিজের কাঁধে নিলেন। ঠাকুরও কিছু না বলে ওটা দিয়ে দিলেন এবং যেমন চলছিলেন সেইভাবে চলতে থাকলেন। ছোট্ট ঘটনা, কিন্তু শিক্ষার অনেক কিছু। শিক্ষার প্রথম পয়েন্টই হলো, যে কাজ করতে হবে তা যেন ফেলে রাখা না হয়। কাজ সময় মতো শেষ করার ভিতর দিয়ে কর্মচরিত্র গঠিত হয়। অনেক সুবিধা পাওয়া যায়, সময়েরও সাশ্রয় হয়। দেহবিধানের মোটর ও সেন্সরি স্নায়ুর মধ্যে সামঞ্জস্য আসে। এই সামঞ্জস্যই নিয়ে আসে চারিত্রিক নিয়ন্ত্রণ, যার ভিতর দিয়ে পাওয়া যায় প্রকৃত উপভোগের আনন্দ। ওর অভাবে কত জীবন যে ব্যর্থ নিষ্প্রভ হয়ে ছেকড়া গাড়ির ঘোড়ার মতন ধুকতে ধুকতে চলে, তারই হত্যা নেই। একটা ভারাক্রান্ত জীবন নিয়ে তারা কোন রকমে দিন কাটায়। এরা বিশ্বাসী চরিত্র বা নির্ভরযোগ্যতাও হতে পারে না। আর কি দেখলাম, গুরু তিনি, এই বিরাট সংসারের কর্তা, তিনি একটা কাজ করতে আদেশ করেছেন। কাজটা ঠিক মতো হয়নি, তবুও কেন হয়নি সেই প্রশ্নটি মোটেও উত্থাপন না করে লোকগুরু টুলটি নিজের ঘাড়ে উঠিয়ে নিলেন। এই জন্য তার কোনো অপমান বা অভিমান দেখা দিল না। কাউকে একটু বললেন না বা কারো কাছ থেকে কৈফিয়ত তলব করলেন না। যা করলে সবাই শিক্ষা পায়, তিনি তাই করলেন। তুলনীয় আপনি আচারী ধর্ম জীবেরে শেখায়। ভগবান যিশুর বাণী, তোমার মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হইবে।